এক ভাই বলেছেন যে ঘুমিয়ে থাকা অবস্থায় অনেক সময় শরীরের উপর চাপ দেয় কোনো কিছু, এতে থেকে বাঁচার উপায় কি? ঠিক আমার দেশের লোকেরা কি বলে, হ্যাঁ, বোবাই চেপে ধরা। বোবা মানে তো বোবা বুঝছেন, তো বোবা আমাদের দেশীয় ভাষা। এটি শয়তানের পক্ষ থেকে মানুষকে পেরেশান করা। যদি কোনো মুমিন মুসলিমের হয় তাহলে মুমিন মুসলিমকে পেরেশান করছে, আর কাফের বেদিনের তো হইতেই পারে, পাপিষ্ট গুনাহগারদের তো হইতেই পারে। ভালো মানুষ নামাজি মানুষকে অনেক সময় পেরেশান করে। এই ক্ষেত্রে আপনি শুয়ে আছেন কোথায় দেখতে হবে, বিশেষ করে এমন জায়গায় যেখানে সাধারণত কোনো মানুষ ঘুমায় না, সেই জায়গায় ঘুমাবেন না, ছাদের উপর। এই বিল্ডিং এর ছাদের উপরে ঘুমান। এবং আমার জিন্দেগিতে আমি পরীক্ষা করেছি, একবার আল কাসিমের ছাদের উপরে গরমের সময় ভাবলাম ছাদের উপরে একটু বাতাস টাতাস লাগবে, ছাদের উপরে ঘুমিয়ে গেলাম। আমি ঘুমিয়ে বারবার দোয়া পড়তে আছি, কিন্তু আমাকে মনে হচ্ছে কয়েকবার টেনেই ফেলে দেব। এটা আমার সাথে হয়েছে, বারবার আমাকে পেরেশান করছে। তার মানে ওখানে ছাদের উপর ওরা খেলাধুলা, জিনেরা খেলাধুলা করে, তার আমার ঘুমিয়ে যাওয়া মানে তাদের ডিস্টার্ব বরদাস্ত করতে চাইছে না, সুতরাং আমাকে মানে কোন রকম ভাবে এখানে তাড়াতে চাইছে। 3বার 4বার যখন আমার সাথে এরকম হয়ে গেল, তখন ভাবলো যে না, এখানে শোয়া যাবে না। নিচে গেলাম, কিছুই নেই। আবার নিচে গিয়ে নিজের যখন রুমে শুয়ে গেলাম, কিছুই নেই। তো আপনি ঘুমাবার ক্ষেত্রে খেয়াল রাখবেন যে আপনি ঘুমাচ্ছেন কোন জায়গায়। বিশেষ করে যারা ঘরে পাপ করছেন, ঘরে ফিল্ম নোংরা ছবি দেখছেন আর ওখানে ঘুমাইছেন, তো এই স্বাভাবিক হওয়া। কারণ পাপের জায়গায় শয়তান থাকে, নাপাকি জায়গায়, পাপের জায়গায় শয়তান থাকে। আপনি পাপ মুক্ত করেন আপনার রুমকে। অনেকে রুমে ছবি রেখেছেন, মানুষের ছবি বা কোনো প্রাণীর ছবি, হারাম। এইরকম যদি থাকে তাহলে দোয়া পড়ে অনেক সময় কাজ হবে না, দোয়া পড়েও কাজ হবে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যখন ঘুমাবে দরজা জানালা বন্ধ করে, জানালা খুলে শুইলে জিন জাতি ও শৃঙ্খল জাতি, বদমাইশ জাতি অধিকাংশ তাদের, সুতরাং আপনার সাথে বদমাইশি করতে পারে। তাহলে জানালা দরজা এসব বন্ধ করে শোয়াটাই ভালো। তারপরে যেসব সুন্নতি জিকির আজকার মানে দোয়া রয়েছে ঘুমাবার পূর্বে, সেগুলি পড়বেন। তার মধ্যে একটি হচ্ছে আয়াতুল কুরসি, সহিহ বুখারী শরীফ হাদিস। আর আয়াতুল কুরসি মাশাআল্লাহ আমাদের দেশের মানুষের আমল আছে, কি সুন্নতি কি বিদআতি মানুষ সবার আমল আছে। সহিহ বুখারী শরীফ হাদিস যে কোন মানুষ যদি বিছানায় যাওয়ার সময়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার জিনে শিখিয়েছে, এটা জিনের তালিম আর সাব্যস্ত রেখেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না হলে জিনের তালিম হাদিস হইতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাদাকাকে, জিন তোমাকে কথা ঠিকই বলেছে, সত্য বলেছে, ওয়া হুয়া কাযুবুন, কিন্তু জিন হচ্ছে মহামিথ্যু, এরা বেশি মিথ্যা কথা বলে। তবে এই কথাটি খুব সত্য বলেছে, কি যে যদি আয়াতুল কুরসি পাঠ করে তুমি ঘুমাও, এই যে আওয়াইতা ইলা ফিরাশে ফাকরা আয়াতুল কুরসি, বিছানায় আসলে এখন আয়াতুল কুরসি পড়ে তুমি ঘুমিয়ে যাও ডান দিকে কাত হয়ে, তাহলে লাম ইয়াজাল আলাইকা মিনাল্লাহি হাফিজুন ওয়ালা ইয়াকরুবুকা শাইতানুন, সর্বদা আল্লাহর পক্ষ থেকে তোমার হেফাজতকারী ফেরেশতা নিযুক্ত থাকে। ফেরেশতা পাহারা দিবে, শয়তান জিন বদমাইশি করার জন্য আসবে, মারবে তাদেরকে। বদমাইশ এই আয়াতুল কুরসি পড়েছে, এই আমার মুমিন বান্দা, সুতরাং এর হেফাজতে এই ফেরেশতা নিযুক্ত, ফেরেশতা মার দিবে। ওয়ালা ইয়াকরুবুকা শাইতান, শয়তান কাছে আসতে পারবে, শয়তান নিকটবর্তী হতে পারবে না। তাহলে একটি আমল সূরা ইখলাস, নাস, ফালাক, কুল ওয়াল্লাহু আহাদ, কুল আউযু বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস 3 বার করে পাঠ করবেন। আর মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যতদূর হাত যায় হাত বুলাবেন, হাত ফিরাবেন। আশা করি শয়তান আপনার ক্ষতি করতে পারবেন না। আল্লাহ ইসমে কামত আহিয়া অভ্যাস করে নেবেন, এই দোয়া পড়ে শুরবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এছাড়া তাসবিহ পড়া শিখেছেন। এইগুলি বেশ কিছু জিকির আজকার পড়ে ঘুমাইলে আশা করা যায় যে শয়তান কাছে আসতে পারবে না। এর অতিরিক্ত উযু করে নেবেন। যদি দেখেন যে না তারপরে পেরেশান করার চেষ্টা করছে, আশা করি হবে না, তাহলে উযু করে নেবেন। আর যদি ঘুমের অবস্থায় এরকম পেরেশান করে, তো ওই সময় একটি দোয়া আছে, দোয়া পড়েন। দোয়া পড়ার পরে বাম দিকে থুথু ফেলবেন, ডান দিকে কাঁথি শুয়ে যাবেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদি ওয়া মিন হামাযাতিশ শাইতানি আইয়াহযুরুন। আর আমি আল্লাহর কসম করে বলছি আপনাদেরকে, আমি পরীক্ষা করে দেখেছি, মাঝে মাঝে শয়তান যখন বিরক্ত করে বা একটা খারাপ স্বপ্ন দেখায়, বিব্রত হইলাম, খারাপ স্বপ্ন দেখে, হয়তো মানুষ খারাপ স্বপ্ন শয়তান দেখাতে পারে, সাথে সাথে বাম দিকে এই দোয়াটি পড়ে 3বার থুথু ফেলে দিলাম, তারপর ডান দিকে কাঁথি শুয়ে গেল। সারা রাত, আরো যদি 5 ঘন্টা রাত থাকে, সারা রাত আর শয়তান কাছে আসতে পারে, কোন রকমের খারাপ স্বপ্ন আর দেখাতে পারে। বাস্তব সত্য কথা বলছি আপনাকে। তো এই আমলগুলি করার চেষ্টা করবেন। বাড়িকে নাপাক রাখবেন না, গুনাহ দিয়ে নাপাক করবেন না, পাক রাখার চেষ্টা করবেন, বাড়িতে যেন গুনাহ না হয়।